ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক কেমন পবিত্র ছিল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম 10টি গুরুত্বপূর্ণ মুজিজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারককে পবিত্র করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের যে সুঘ্রাণটা আমরা সকলে বুঝি। ঘ্রাণ, আমরা ঘ্রাণ নেই না, আতরের ঘ্রাণ নেই, সেন্টের ঘ্রাণ নিয়ে কোন ঘ্রাণ নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কেমন ছিল, কেমন সুঘ্রাণময় ছিল, কেমন ঘ্রাণ ছিল, ওনার দেহ মুবারক থেকে কেমন ঘ্রাণ আসতো, এটা আল্লাহ তাআলা বিশেষ মুজিজা দিয়েছেন রাসূলকে। রাসূলের দেহ মুবারকের পবিত্রতা, রাসূলের দেহ মুবারকের পবিত্রতা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের পবিত্রতা সম্পর্কে, সুঘ্রাণ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলেছেন, যে এই হাদিসটা আমরা গত জুমায় বলেছি। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে একটি কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো কি আশ-শিফা বিতা'রিফি হুকুকিল মুস্তাফা। আশ-শিফা বিতা'রিফি হুকুকিল মুস্তাফার মধ্যে এই প্রথম খণ্ডের মধ্যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক পবিত্রতা নিয়ে তিনি আলোচনা করেছেন, হাদিসগুলো এনেছেন। যে হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা সামামতু আমবারান কত্তু ওয়ালা মিসকান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা সামামতু আমবারান কত্তু ওয়ালা মিসকান। আমি আম্বর নামক একটা সুগন্ধি আছে, কি আম্বর, মিশকে আম্বর আমরা বলি না, মিশকে আম্বর। তো আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি তো রাসূলের খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর খাদেম ছিলেন। তিনি বলতেছেন, আমি মিশকে আম্বরের সুঘ্রাণ গ্রহণ করেছি। আমি মিশকে আম্বরের সুঘ্রাণ কি করেছি? গ্রহণ করেছি। ওয়ালা শাইআন আতিয়াবা মিন রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি তো মিশকে আম্বরের কি সুঘ্রাণ ঘ্রাণ গ্রহণ করেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে যে সুগন্ধিটা আমি পেতাম, ভালো করে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে আমি যে সুঘ্রাণটা পেতাম, এটা মিশকে আম্বরের চেয়েও বেশি। কথা বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে যে সুঘ্রাণটা আমি অনুভব করতাম, আমার নাকে আসতো, ওটা মিশকে আম্বরের চেয়েও বেশি। সুবহানাল্লাহ, কেমন পবিত্র দেহ ছিল রাসূলের, চিন্তা করা যায়? কেমন ছিলেন আমার রাসূল, আমার রাসূলের কেমন মর্যাদা, কেমন পবিত্রতা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। মিশকে আম্বরের সুঘ্রাণের চেয়েও রাসূলের শরীর মুবারকের সুঘ্রাণ অনেক বেশি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীর মুবারকের পবিত্রতা সুঘ্রাণ নিয়ে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মাসা আফদি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে আমার এই কণ্ঠনালী থেকে সিনা, যে সিনাটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে আমার এই সিনাটা গলদেশটা একটু মাসে করেছেন। কি করেছেন? মাসে তো বুঝেন, মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মোবারক দিয়ে আমার গলদেশটা তিনি কি করেছেন? মাসে করেছেন, মাসে। এরপরে তিনি বলতেছেন,
ক্বালা ফাওয়াজাদতু লিয়াদিহি বারাদান আও রিহান। এই যে নবীজি যে তার হাত মোবারক দিয়ে আমার দেশটা মাসে করেছেন, যে আমি তার পবিত্র হাত মোবারক থেকে তিনি বলতেছেন ক্বালা ফাওয়াজাদতু লিয়াদিহি বারাদান রিহান, আমি তার পবিত্র হাত মোবারক থেকে এমন সুঘ্রাণ শীতলতা অনুভব করেছি। কে বলতেছেন? জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা, যে আমি তার পবিত্রময় হাত মোবারক থেকে এমন শীতলতা সুঘ্রাণ অনুভব করেছি, কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তারিন, যে যেন এই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতরওয়ালা ব্যক্তি আছে না, যারা আতর বিক্রি করে আছে না, আতর বিক্রি করার মধ্যে তাদের হাতে অনেক সময় কোটা থাকে, আতরে কি থাকে? কোটা। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাত্র ওই আতরওয়ালা কোটার ভিতর থেকে হাত বার করেছে। কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার গলদেশটা একটু কি করেছেন? মাসে করেছেন। আর এই মাসে করার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে এমন সুঘ্রাণ বের হয়েছে, জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ওই আতরের ভিতর থেকে হাত তিনি কি করেছেন? বাহির করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রদত্ত দেওয়া শরীর মুবারক, আল্লাহ তাআলার প্রদত্ত দেওয়া গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সব সময় গান পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে, দেহ মুবারক থেকে সব সময় কি গান পাওয়া যায়। কথা বুঝছেন? এখন আসেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মুবারকের যে খুশবু সুঘ্রাণ, খুশবু সুঘ্রাণ হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র হাতে খুশবু ব্যবহার করতেন অথবা করতেন না। মাঝে মাঝে তিনি খুশবু ব্যবহার করতেন, আবার মাঝে মাঝে তিনি কি করতেন না? খুশবু ব্যবহার করতেন না। কিন্তু যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফাহা করেছে, কি করেছে? মুসাফাহা কি এক হাত দিয়ে না দুই হাত দিয়ে? দুই হাত দিয়ে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কখনো খুশবু ব্যবহার করতেন, আবার কখনো কি করতেন না। কিন্তু যে কোনো ব্যক্তি যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলে কি করতেন? কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কি করত? মুসাফাহা করত। এই যে মুসাফাহা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সাথে যে তার হাত কি হয়েছে? মিশ্রিত হয়েছে না? একত্রিত হয়েছে না মুসাফাহার সাথে? এই যে মুসাফাহা করত, এই মুসাফাহার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ওই ব্যক্তির হাতের সাথে স্পর্শ হওয়ার কারণে ওই ব্যক্তির হাত থেকে পুরো দিন ব্যাপী সুঘ্রাণ বাইরে হতো। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সাথে তার হাতটা কি হয়েছে? একটি স্পর্শ হয়েছে। কি হয়েছে? স্পর্শ হয়েছে। এই স্পর্শ হওয়ার দ্বারা যখন ওই ব্যক্তি চলে যেত, সারাটা দিন ওই তার হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই স্পর্শকৃত হাত মুবারকের যে সুগন্ধি খুশবু গ্রাম ওই ব্যক্তির হাত থেকে সারাটা দিন বাইরে হতো। সুবহানাল্লাহ। তখন লোকজন দেখে বুঝতে পারতেন যে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসছে। কাকে? তখন লোকজন দেখে কি করতেন? বুঝতে পারতেন যে এই ব্যক্তি নিশ্চয়ই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসছে। কাছ থেকে আসার কারণে তার শরীর থেকে, হাত থেকে কি বাইরে হতেছে? সুঘ্রাণ বাইরে হতেছে। এবং হাদিসে আরো আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শিশুর মাথায়, কোন শিশু নাবালকের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত বুলাতেন, কি বুলাতেন? স্নেহের হাত, দয়াময় হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত বুলাতেন ও কোন শিশুর কি মাথার মধ্যে, তখন ওই শিশু যখন আরো অন্যান্য শিশুর সাথে যখন একত্রিত হয়ে যেত, যখন অন্যান্য শিশুর সাথে কি হয়ে যেত? একত্রিত হয়ে যেত, ওই যে শিশুর বাসায় নবী যে হাত বুলাইছেন ওই শিশুকে স্পর্শভাবে চিহ্নিত করা হতো। সুবহানাল্লাহ। কেন? ও তার মাথা থেকে রাসূল যে হাত দিয়েছেন, তার সুঘ্রাণ তার মাথা থেকে বের হতো। তখন লোকজন বুঝতে পারত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশুর মাথায় কি দিয়েছেন? হাত বুলাইছেন। সুবহানাল্লাহ। কথা বলছেন এখন?
এবার আসেন আমরা আরেকটি হাদিস দেখবো। এই হাদিসটা অনেক লম্বা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। কার বাড়িতে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন। তো এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে ঘাম মোবারক বের হচ্ছে। কি? শরীরের ঘাম, এটাকে পুসিনা বলে। ফার্সিতে কি বলে? পুসিনা মুবারক। পুসিনা মুবারক। আমরা ওই কিয়ামের মধ্যে একটা শের বলি যে এই যে মিশকাত সে বেহতর পুসিনা, মিশকাত সে বেহতর পুসিনা, যে আপনার পুসিনা মুবারকের যে সুঘ্রাণ, আপনার পুসিনা মুবারকের যে সুঘ্রাণ, এই সুঘ্রাণটা মিশকে আম্বারের চেয়ে সুঘ্রাণ। এটা আমরা যখন মিলাদে ক্যাম্প করি তখন এই কাসিদাটা আমরা বলি রাসূলের শানে। এজন্য এটাকে বলে কি? পসিনা মুবারক, অথবা বাংলাতে বললে কি? ঘাম মুবারক। কি বলবেন? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম বলবেন না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বলবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যাহা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পৃক্ত যাহা কিছু আছে, সব কিছুর সাথে আপনি মুবারক শব্দটা ব্যবহার করতে হবে। এটা হলো আদব। কি? আদব, রাসূলের প্রতি আদব। কারণ রাসূলের শরীর তো যেমন তেমন আমার আপনার মতো শরীর না। কথা বুঝছেন? আলোচনা তো করতেছি, বুঝতেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর আমাদের শরীরের মতো নাকি? না, তিনি আমাদের মতো কখনো নয়। তিনি দেখতে সুরতে আমাদের মতো মানুষ। তিনি সুরতে কি? সুরাতান মানুষ, ভাষা, এটা স্বীকার করতে হবে। কিন্তু হাকিকাতান প্রকৃত পক্ষে তিনি আমাদের মতো কখনো নয়। দেখতে আমাদের মতো, শরীরের গঠন দেখতে আমাদের মতো, এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত পক্ষে কখনো আমাদের মতো নয়। উম্মতের সাথে রাসূলের সাথে কখনো তুলনা হবে না। নবীর সাথে কি উম্মতের কখনো তুলনা হবে? না, এটা বুঝতে হবে। তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, তিনি হলেন সেরা সৃষ্টি, তিনি হলেন সৃষ্টির সেরা সৃষ্টি। এক কথায় শেষ। যিনি সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা, তো তার গুণাগুণ, তার মর্যাদা বেশি হবে নাকি উম্মতের মর্যাদা বেশি হবে? এটা তো কখনো কল্পনা তো আনা যাবে না যে রাসূলের সাথে উম্মতের সাথে মেসাল দিয়ে তুলনা করার সুযোগ। হ্যাঁ, তিনি মানুষ স্বীকার করতে হবে, কিন্তু আমাদের মতো সে মানুষ বলা যাবে না। রাসূল, কথা বুঝছেন এখন? জি জি। এটা বলবে, এরা বলবে, যারা বলার তারা বলবে, যারা রাসূলের যারা সম্মান মর্যাদা বুঝে না, রাসূলের আবেগ মোহাম্মদ ভালোবাসা বুঝে না। এই যে আমি যে এই সমস্ত আলোচনাগুলো করতেছি, এগুলো সবগুলো হাদিস থেকে বলতেছি, এগুলো তো বানায় বলতেছি না। এই যে কিতাবটা আশ-শিফা বিতারিখ হুকুকিল মুস্তাফা, কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় একজন মুহাদ্দিস, বড় একজন ইমাম। তিনি রাসূলের সম্মান নিয়ে কিতাবটা লিখেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আরেকটা কিতাব জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আল ফাসাইসুল কুবরা। এগুলা সবগুলো সহিহ হাদিস থেকে বলতেছি। এই যে আমি এতক্ষণ যে হাদিসগুলো বললাম, এই হাদিসগুলো কোথায় আছে? মুসলিম শরীফের মধ্যে আছে। এই হাদিসগুলো কি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা হয়ে গেছে, সহিহ হাদিস। এগুলা জি বুধবার, আগামী বুধবারে। এটা তো প্রতি বছর আলোচনা করতেছি, এই জন্য এই বছর আর করি না। গত 2 বছর তো আলোচনা করছি, এই জন্য কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো যে আমাদের জানা দরকার। যে গত জুমায় যে আলোচনাটা করছি, এটা কখনো শুনছেন আপনারা? কেউ তো বলে নাই, আলোচনা করে নাই। এবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা, রাসূলের সম্মান মর্যাদা আমাদের জানা দরকার আছে না? আমার রাসূল কেমন রাসূল? আমি শুধু রাসূলের জন্য জান দিয়ে নাই, রাসূলের জন্য, রাসূল আমার অনেক কিছু, রাসূল আমার ঈমান, কিন্তু আমার রাসূলের মর্যাদাটা কেমন, আমার রাসূল কেমন, এগুলোই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শুধু কি এটা? কথা বুঝেন না? কথা এটা বুঝতে হবে আপনাকে। যাক, তাহলে যে আলোচনাটা করতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কার বাসায় গেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর বাসায়। কার বাসায়? আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন।
তো বাড়িতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম মুবারক বের হচ্ছে, শরীর থেকে কি ঘাম মুবারক বের হচ্ছে। ওই অবস্থায় আনাস রাদিয়াল্লাহু আম্মা, কে? হযরত আনাস রাদিয়াল্লাহু আম্মা, তিনি একটা শিশি নিয়ে আসছেন। শিশিতে বুঝেন এরকম ছোট শিশি থাকে না, আতরের শিশি, এরকম শিশি থাকে না, তো তিনি একটা শিশি নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? শিশি। শিশি নিয়ে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম নিতেছেন। সুবহানাল্লাহ, বুঝেন না মনে কথা? বুঝতেছেন কথা? কি নিতেছেন? ওই যে ঘাম টাবাই টাবাই করতেছে রাসূল মুবারক শরীর থেকে, এটা তো পবিত্র। ঘাম মুবারক কি পবিত্র? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘাম মুবারক হলো কি পবিত্র। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক দিয়া আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, আতর কিনা সুযোগ ছিল না সাহাবীদের। রাসূলের কি ঘাম মুবারক, যে ঘাম মুবারক মিশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ, আতরের চেয়ে সুঘ্রাণ, যে যার শরীর থেকেই সবসময় সুঘ্রাণ বাইরে হচ্ছে, যার শরীরটা এত পবিত্র আল্লাহ তাআলা করে দিয়েছেন, তার শরীর মুবারক থেকে সে ঘাম বের হচ্ছে। এই ঘাম মুবারক নিয়ে সাহাবীরা কি হিসেবে ব্যবহার করতেন? আতর হিসেবে ব্যবহার করতেন। এগুলা কি আমাদের রাসূলের শান না, মর্যাদা না? এটা বুঝতে হবে, ঈমান। এগুলা যদি আপনি না জানেন, না বুঝেন, রাসূলের প্রতি আপনার মহব্বত কি আসবে না। রাসূল কেমন রাসূল, কেমন রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো আমাদের জানা দরকার আছে না? তো আনাস রাদিয়াল্লাহু আম্মা কি করলেন? ও শিশি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে কি নিচ্ছেন? ঘাম নিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা কি করতেছো? কেন তুমি এই ঘামটা কেন নিচ্ছ? কারণটা কি? তখন আনাস রাদিয়াল্লাহু আম্মা বলতেছেন যে আমরা যে পোশাকগুলো আমরা পরিধান করি, এই পোশাকগুলোর সাথে অনেক সময় আমরা আতর মিশ্রিত করি, অনেক সময় কি করি আতর সুঘ্রাণের জন্য মিশ্রিত করি, আবার অনেক সময় আমাদের আতর থাকে না। আপনার এই শরীর মুবারকের ঘাম মুবারক নিয়ে যদি আমরা আমাদের পোশাকের সাথে একত্র করে দিই, যেটাকে আতর মিশিয়ে ব্যবহার করি, তাহলে এইটা সুঘ্রাণ দ্বারা আমরা উপকৃত হব। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, তার মা তিনি বলতেছেন যে এই যে জমা রাখি, এটা কি রাখবো? আমরা এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। কি হিসেবে? সুগন্ধি হিসেবে ব্যবহার করব। যে এর চেয়ে যে সুগন্ধিটা আমরা কাপড়ের মধ্যে ব্যবহার করি, ওই সুগন্ধির চেয়েও আপনার ঘাম মুবারকের সুগন্ধি অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ, কথা বুঝছেন এখন? এটা বরকত। এর উসিলায় আল্লাহ তাআলা তা কি করবেন? মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের উসিলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে রক্ত মুবারক, ওগুলো আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব মুবারক, ওগুলো সামনে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে কেমন রাসূল, রাসূলের উসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যে সমস্ত বরকতি বিষয়গুলো আছে, এগুলোর উসিলায় তো আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন। কথা বুঝছেন এখন? আর আজকে আমরা সেই রাসূলকে নিয়ে কত বড় অবহেলা করতেছি। আমরা বলতেছি রাসূল আমাদের মতো মানুষ, এগুলো তো পরের বিষয় রে বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যে আলোচনাগুলো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে আলোচনাগুলো গত জুমায় করছি, এই জুমায় করতেছি, পারলে আমার এই আলোচনাগুলো ভুল চ্যালেঞ্জ পারলে কেউ ইয়া করুক যে ভুল। খোদার কসম এগুলো কোনো ভুল না, সম্পূর্ণ সহিহ হাদিস থেকে বলতেছি। এগুলা হাদিসে রয়ে গেছে স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান নিয়ে, মর্যাদা নিয়ে, শান নিয়ে, মান নিয়ে, পবিত্র দেহ মুবারক নিয়ে। কথা বুঝছেন এখন? তাহলে এবার আসেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন তারিখে কবির। কি লিখেছেন? তারিখে কবির। এই তারিখে কবিরের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আত-তারিকুল কবিরের মধ্যে তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কার থেকে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো তিনি বলতেছেন যে কি লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু ফি তরিকিন ফায়াতাবাউ আহাদুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কি রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কি রাস্তা দিয়ে হাঁটতেন, আর সেই রাস্তা দিয়ে যদি পিছনে পিছনে যদি অন্য কোন লোক যেত, রাসূলের পিছন দিয়ে কি অন্য কোন কি লোক যেত, ইল্লা আরাফা আন্নাহু সালাকাহু মিন তিবি আরাফিহি, যে ওই লোক বুঝতে পারত যে কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে রাসূল চলে গেছে। কি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এর পিছন দিয়ে যদি কোনো লোক আসতো, এর পিছন দিয়ে যদি কোনো লোক আসতো, হাঁটার সময় যখন আসতো বুঝতে পারতো যে কি কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে কে গেছেন, রাসূল গিয়েছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে সুঘ্রাণ মুবারক বাতাসের সাথে তার নাগে আসে, যে এই সুঘ্রাণ তো আর পৃথিবীর কারো হতে পারে না একমাত্র রাসূল ছাড়া। কেমন রাসূল দেখেন, আল্লাহ কেমন রাসূল আমাদেরকে পাঠিয়েছে। এই সমস্ত বিষয়গুলা আলোচনা করলে কি হবে? ঈমানের মজবুত বাড়বে, রাসূলের প্রতি মহব্বত পয়দা হবে, হবে না? গত জুমায় আমরা আলোচনা করছি মহব্বত দেখছেন রাসূলের প্রতি, অবশ্যই দেখছে। যে ঈমানদার, যে ব্যক্তি কি প্রকৃত ঈমানদার, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সম্মান, গুণাগুণ, মর্যাদা, গুণাগুণ যদি সে শুনে, অবশ্যই তার মনে শান্তি আসবে। কি আসবে? প্রশান্তি আসবে, তার ঈমানের দৃঢ়তা বাড়বে, মজবুত হবে, সাফ হবে, রাসূলের প্রতি তার আরো মহব্বত কি বাড়বে। কথা বুঝছেন এখন? এবার আসেন আমরা এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কার থেকে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার উষ্টি মুবারকের পিছনে বসছি। কোথায়? উষ্টি মুবারকের পিছনে বসছি। তো পিছনে বসার পরে উষ্টি মুবারক চলতেছে, ওই অবস্থায় ওনার যে মোহরে নবুয়ত ওনার পিঠে ছিল। কোথায়? পিঠে, এখানে ছিল, গর্দানে, একবারে গর্দানের উপরে, এখানে মোহরে নবুয়ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মোহরে নবুয়ত, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি চেষ্টা করছি দেখি কোন সুযোগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তকে একটু চুমা দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ, কি দেওয়া? চুমা দেওয়া যায় কিনা। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত প্রকাশ পেয়েছে, আমি সাথে সাথে ওনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়েছি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা স্পেশাল একটা সিল, এটা স্পেশাল একটা গোশতের টুকরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে, গর্দানের মধ্যে এটা সিল মেরে দিয়েছেন যে শেষ নবীর খতমে নবুয়তের মুজিজা। এটা কি খতমে নবুয়ত, যে এই সিল যার কাছে থাকবে সে হলো সর্বশেষ নবী। যে সিলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, এটাকে বলে মোহরে নবুয়ত। কি বলে? মোহরে নবুয়ত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, জলিল কদর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের মধ্যে কি মেরেছি? চুমা দিয়েছি। কি দিয়েছি? চুমা দিয়েছি। এই যে যখন চুমা দিয়েছি, যখন চুমা দিতে গিয়েছি, যখন আমার নাকটা, যে চুমা দিতে গেলে নাক সাথে সাথে যায় না, দেখলাম যে চুমা দিতে দেখলাম যে নাকের মধ্যে এমন গন্ধ আসছে যে মিশকে আম্বারের সুঘ্রাণ আমি নাকে পেয়েছি। মোহরে নবুয়ত থেকে। কি নবুয়ত থেকে? মোহরে নবুয়ত থেকে মিশকে আম্বারের সুঘ্রাণ আমি পেয়েছি। সুবহানাল্লাহ, কথা বুঝছেন এখন? তাহলে এগুলা তো আমাদেরকে জানার দরকার আছে, আছে না? জানার দরকার, অবশ্যই জানার দরকার আছে। সর্বশেষ আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ওকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এটাও তাবাকাতুল কুবরার মধ্যে এসেছে। ইমাম ইবনে সাদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার হাজতে যেতেন, কোথায় যেতেন? হাজত মুবারক, প্রস্রাব পায়খানা মুবারকে যখন যেতেন, তো যখন হাজত মুবারক শেষ করে আসতেন, হাজত মুবারক কি শেষ করে আসতেন, তখন আম্মা জান আয়েশা একদিন চিন্তা করলেন, দেখি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজত মুবারক দেখতে কেমন, পায়খানা প্রস্রাব মুবারক দেখতে কেমন, একটু দেখবো। হাদিস। তখন আম্মা জান আয়েশা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাজত মুবারক শেষ করে আসলেন, আম্মা জান আয়েশা সাথে সাথে পিছনে কি দৌড় দিয়েছেন, পিছনে যা দেখি রাসূলের কি প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক কেমন। যায় দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব এবং পায়খানা মুবারক কি সেখানে কি নাই, ওই জায়গাটার মধ্যে মিশকে আম্বারের সুঘ্রাণ বের হচ্ছে। কথা বুঝছেন এখন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মাত্র তো পায়খানা মুবারক করে আসলেন, প্রস্রাব মুবারক করে আসলেন, আপনার এগুলা কোথায় গেল? শরীর থেকে যে এগুলা বের হলো, পবিত্রময় যেগুলা বের হলো, কোথায় গেল? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, আমরা হলাম আল্লাহ তাআলার নবী, আমরা হলাম আল্লাহ তাআলার কি নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী। আমাদের শরীর মুবারক থেকে যে সমস্ত বর্জ্যগুলা বের হয়, এগুলা মাটির সাথে সাথে ঘাস করে নিয়ে যায়। সুবহানাল্লাহ, এগুলা পবিত্র, এগুলা কারো দেখার সুযোগ কি নাই। কথা বুঝছেন এখন? যে মাটি ঘাস করে নিয়ে গেছে, ওই মাটি থেকে কি বাড়িতেছে? সুঘ্রাণ বাড়িতেছে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন এখন? এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকের
শরীর মুবারকের পবিত্রতা। তাহলে গত জুমায় আমরা আলোচনা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক দেখতে কি কেমন ছিল। এরপরে আলোচনা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, রাসূল সাল্লামের কি সৌন্দর্য। এই জুমায় আমরা আলোচনা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের পবিত্রতা, কি পবিত্রতা। এগুলাকে আপনারা বিশ্বাস করতে হবে। কি করতে হবে? যদি কেউ এই সমস্ত গুণাগুণ নিয়ে অবিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। এগুলো রাসূলের মুজিজা, রাসূলের কি মুজিজা। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল রাসূলকে আল্লাহ তাআলা এই গুণ দিয়েছেন। কথা বুঝছেন? এখন যেগুলো আলোচনা করলাম এতটুকু আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এগুলোর উপর ঈমান রাখার ঈমান রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এটা রাখি দেন, আমরা কোশ্চেন 15 মিনিট কইলে এটা তো বসাই শেষ করা যাবে।